আসসালামু আলাইকুম। স্ট্রিমারদের জন্য এলগাটোর ইকোসিস্টেম কিন্তু অনেক বড়। কয়েক বছরে স্ট্রিম ডেকের অনেক ভ্যারিয়েশন মার্কেটে এসেছে। তাদের পোর্টেবল ডিসপ্লেতেও এলগাটোর স্ট্রিম ডেক ভার্চুয়াল সেটআপ করার ব্যবস্থা আছে। আমার হাতে এলগাটো স্ট্রিম ডেক নিও। তাদের পোর্টফোলিওর স্ট্রিম ডেকের মধ্যে সবচেয়ে এফোর্ডেবল অফারিং। ডিভাইসটা শুধুমাত্র স্ট্রিমারদের জন্য বানানো, ব্যাপারটা কিন্তু এরকম না। ডিভাইস একটা প্রোডাক্টিভিটি টুল। এক্সট্রা অনেক ফাংশন এই স্ট্রিম ডেক ডিভাইসটাতে অ্যাসাইন করা যায়। বেসিক্যালি যারাই তাদের কিবোর্ডের দিকে তাকিয়ে এই জিনিসটা চিন্তা করেছেন যে আরও কিছু সুইচেস হলে ভালো লাগতো, তাদের জন্যই এই স্ট্রিম ডেক। হটকি থেকে শুরু করে বিভিন্ন রকম ওয়েবসাইট অ্যাসাইন করা, কম্পিউটারের সিস্টেম ওরিয়েন্টেড অনেক প্রোগ্রাম অটোমেটিক করে ফেলা যায়, যে কারো ওয়ার্ক স্পেস থেকে এক্সট্রা প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসতে পারে। স্ট্রিম ডেক নিয়েও 11,000 টাকার আশপাশে প্রাইস। অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা পাওয়া যাবে টেক ভ্যালি থেকে। আপনারা টেক ভ্যালির ওয়েবসাইট কিংবা শোরুম থেকে এলগাটোর পোর্টফোলিওর অন্যান্য জিনিসপত্র পারচেস করতে পারবেন উইথ দ্য ওয়ারেন্টি কভারেজ। বক্সের ভেতরে আমরা স্ট্রিম ডেক পেয়েছি। স্ট্রিম ডেকের সাথে কিছু পেপার ওয়ার্ক পেয়েছি, আর কিছু নাই। প্রথমে বলে রাখি স্ট্রিম ডেক জিনিসটা কি। একটা স্লিক লিটল ম্যাক্রো কন্ট্রোলার, যেটা স্ট্রিমার, কন্টেন্ট ক্রিয়েটার কিংবা অন্য যে কারো ম্যাক্রো বা শর্টকাট এনাবল করার জন্য টুল হিসেবে কাজ করবে। স্ট্রিম ডেক নিওতে টোটাল 8টা বাটন রয়েছে। বাটনগুলোর ভেতরে আবার ডিসপ্লেও আছে। নিচে নেভিগেট করার জন্য ক্যাপাসিটিভ বাটন দেওয়া হয়েছে, যেখানে ছোট দুটো স্পট আছে টু ফিগার ইট আউট, এবং একটা ছোট উইজেট ডিসপ্লে রয়েছে। সাদা কালারের স্ট্রিম ডেক নিও প্লাস্টিকের। ওভার দ্য টাইম ময়লা হয়। ম্যাক্সিমাম মানুষেরই সেটআপের সাথে ব্ল্যাক কালার অপশনটাই বেশি ভালো যাবে। ছোটখাটো ডিভাইস ডেস্কে খুব একটা জায়গা নেয় না, বাট এটার ব্রেডেড মোটা ইউএসবি টাইপ সি কেবলটা ফিক্সড। এটা অবশ্যই একটা ডাউনসাইড। কেবলের লেন্থ 1 মিটারের কাছাকাছি। আপনি যদি চান এটাকে ডেস্কে আপনার কনভেনিয়েন্ট পজিশনে রাখতে, সেক্ষেত্রে তারটা শর্ট হয়ে যেতে পারে। হাব ইউজ করতে হবে কিংবা কেবল এক্সটেন্ডার ইউজ করতে হবে। মোরওভার এন্ড টার্মিনেশন টাইপ সি, যেখানে আমরা বক্সের মধ্যে কোনো টাইপ সি টু টাইপ এ অ্যাডাপ্টার পাই নাই, এটা দরকার ছিল। আর এটাকে প্যাক করে আমরা যদি কোনো জায়গায় নিয়ে যেতে চাই, পোর্টেবল ইউজ করতে চাই, সেক্ষেত্রে তারটা একটু ভেজাল করে, মুড়ায় টুড়ায় রাখতে হয়। এটার স্ট্যান্ডটা স্টার্ডি, সিলিকনের একটা প্যাডিং দেওয়া হয়েছে, যার ফলে এটা টেবিলের ওপরে মুভ করে না। স্ট্যান্ডটাকে আমরা 3টা অ্যাডজাস্টমেন্টে রাখতে পারি। মোরওভার এটা বেশ স্টার্ডি হওয়াতে একদম খারাপভাবেও রাখতে পারি, যেখানে কিক স্ট্যান্ডের সাপোর্টটা দরকার নেই। ওজন 210 গ্রাম। আমি বেশ কিছুদিন এটাকে ইউজ করছি, সো ময়লা হয়েছে, পরিষ্কার করা যায়, করলেও হালকা একটু ময়লার রেসিডু লেগে থাকে। এর ক্যাপাসিটিভ টাচ এরিয়াটা বেশ রেসপন্সিভ। টাচ করলেই আমরা পেজ ন্যাভিগেট করতে পারি। দেখেন এই ডিভাইসটাতে আমার 8 রকমের কি অলরেডি অ্যাসাইন করা আছে। এই অ্যাসাইনমেন্টের জন্য এলগাটোর স্ট্রিম ডেক সফটওয়্যারটা খুবই কাজের। একদম রিয়েল টাইম চেঞ্জ এখানে শো করে। টোটাল 8টা প্রোগ্রামেবল বাটন। কোন একটা বাটনে আমি চাইলে ট্রয়েড হেডের ইউটিউব চ্যানেলকে অ্যাসাইন করে দিলাম। একটা বাটনে আমাদের স্ক্রিপ্টের পোর্শনটাকে আমরা অ্যাড করে রেখেছি, চাপ দিলে স্ক্রিপ্ট চলে আসবে। এরকম অনেক ফাংশন এখানে সেট করা যায়। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ভিঞ্চি রিজলভ, এই টাইপের ক্রিয়েটিভ সুইটগুলোতে এক্সট্রা ফাংশন এখানে অ্যাসাইন করে রাখা যায়, যেটা হয়তো 3টা বা 4টা কি প্রেস করে তারপরে এনাবল করা লাগতো। তাছাড়া প্রোফাইলের পাশাপাশি অনেক প্লাগইনস কিন্তু এইটার জন্য অ্যাভেলেবল। কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামের সাথে স্ট্রিম ডেকের যে রিলেশন, সেটা প্লাগইনের মাধ্যমেই করা সম্ভব। সো এর কম্প্যানিয়ন অ্যাপ্লিকেশনটা অনেক ইনটুইটিভ। মাঝখানে প্রচুর ফাংশন আছে, যেগুলো একটু সময় নিয়ে আপনাকে আস্তে আস্তে বুঝে নিতে হবে। যে কোনো প্রোগ্রাম কিংবা কমান্ড অ্যাসাইন করা খুবই সহজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ। আর স্ট্রিম ডেকের ইউজার কমিউনিটিও এখন হিউজ। থার্ড পার্টি অনেক প্রোফাইল এখানে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। প্রোফাইলগুলো অটোমেটিক সুইচও করা যায় স্ট্রিম ডেক থেকেই। এখন ব্যাপার হচ্ছে শুধু 8টা কি অ্যাসাইন করা যাবে, বাট এরকমই না। আমরা কিন্তু 8টা কির একটা সেট করে 4টা 5টা 6টা পেজ এখানে অ্যাসাইন করে রাখতে পারবো। আর এই ন্যাভিগেশন বাটন দিয়ে সেই পেজগুলোর ভেতরে আমরা ন্যাভিগেট করতে পারবো। ফটোশপের জন্য একটা প্রোফাইল করে রেখেছি, প্রিমিয়ার প্রোর জন্য একটা প্রোফাইল করে রেখেছি, আফটার ইফেক্টের জন্য একটা প্রোগ্রাম করে রেখেছি। সো আমি যখন যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি স্ট্রিম ডেকের, সেই পেজটাতে আমি যাই অ্যান্ড ওখান থেকে আমি ম্যাক্রো অপারেশনগুলো সহজেই অ্যাচিভ করতে পারি। এটার মার্কেট প্লেসে আমরা কিন্তু পেইড অনেক প্রোফাইল পেয়ে যাব এবং প্লাগইন পেয়ে যাব। এক্সক্লুসিভ কিছু প্রোফাইল সফটওয়্যার ওয়াইজ এই জায়গাতে সেট করার অপশন আছে। এলগাটো স্ট্রিম ডেক স্ট্রিমাররা ওবিএস এর জন্য, টুইটের জন্য ইউজ করে থাকেন। অডিও অ্যাড করা থাকে, যাতে করে স্ট্রিম করার সময় চটজলদি কোনো ইফেক্ট দিয়ে দেওয়া যায় বাটনগুলো প্রেস করে। আমার কাছে মনে হয়েছে এলগাটোর স্ট্রিম ডেক ইকোসিস্টেমটা অনেক ম্যাচিউরড। প্রচুর ফাংশন এটার ভেতরে আছে, আর ম্যাক্রো কন্ট্রোলারটার অপরচুনিটি এন্ডলেস। যদি আপনি আপনার ওয়ার্কফ্লোতে এটাকে কোনোভাবে অ্যাসাইন করে ফেলতে পারেন, ইউ ক্যান নট গো ব্যাক। আমার কাছে 3টা জিনিস আসলে একটু প্যারা লেগেছে। ফার্স্ট অফ অল, এটার বাটনগুলো মুশি, একটু ক্লিকি হলে আই উড ফিল গুড। সেকেন্ডলি, কেবলটা ডিটাচ করা যায় না, এটা ফিক্সড। বেশ ভালো ব্রেডেড কেবল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। শক্তপোক্ত আছে, ছিঁড়ে টেড়ে যাবে না।
কেবলটা যদি খোলা যাইতো তাহলে আমি এটাকে অন দ্য গোতে ল্যাপটপে বা অন্য সেটআপের সাথে ইউজ করতে পারতাম। স্টুডিও, বাসা দুইটা সেটআপে আলাদা আলাদা করে আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু পোর্টেবলি ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। থার্ড অফ অল, এটার কেবলটা যেহেতু ফিক্সড অ্যান্ড ছোট, তারপরে এন টার্মিনেশন টাইপ সি, আমার পিসির সবচেয়ে ভালো টাইপ সি পোর্টটা এই ডিভাইসটা দখল করে বসে আছে। হাই ব্যান্ডউইথের পোর্ট দিয়ে অন্য কোনো কিছু করতে পারছি না। আমার আবার এক্সট্রা একটা ডঙ্গল ইউজ করতে হয় অন্য পোর্টে লাগানোর জন্য, সেটাও বক্সের মধ্যে প্রোভাইডেড না। কারো যদি হোয়াইট সেটআপ থাকে, এলগাটোর স্ট্রিম ডেক নিও এই হোয়াইট ভার্সনটা তার সেটআপে অবশ্যই সুন্দর ব্লেন্ড ইন করবে। আপনি আপনার পছন্দের জায়গায় যদি প্লেস করতে পারেন, এই ডিভাইসটা অবশ্যই একটা প্রোডাক্টিভিটি টুল। আমার মনে হয় যারা রেগুলার স্ট্রিম করেন, যারা কন্টেন্ট বানান এবং যারা প্রোডাক্টিভিটিকে আরেক নচ উপরে নিয়ে যেতে চান, এলগাটো স্ট্রিম ডেক নিও সবচেয়ে কম খরচে চমৎকার ম্যাক্রো কন্ট্রোলার উইথ আ লট অফ ফাংশনালিটি। কেবলটা যদি আরেকটু লম্বা হতো তাহলে আমি আমার সেটআপে অনায়াসে অ্যাসাইন করে ফেলতে পারতাম, একদম কিবোর্ডের পাশেই রেখে দিতাম। এডিট করার সময় এক্সট্রা ম্যাক্রো কন্ট্রোলগুলো আমার অনেক দরকার হয়। তো আশা করি এলগাটো আমাদের এই রিকোয়েস্টগুলো শুনবে, ডিটাচেবল কেবলের ব্যবস্থা রাখবে এই অ্যাফোর্ডেবল সিরিজে এবং অন্যান্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।